বিজেপি নেতার বিরুদ্ধে রাস্তার কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগকে ঘিরে আলোড়ন ছড়িয়ে পড়ল। দিনহাটা 2 ব্লকের বর্ষাকদল গ্রাম পঞ্চায়েতের 7-66 নম্বর বুথে রাস্তার কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ওই বিজেপি নেতা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল সরকারের আমলে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তহবিল থেকে ওই এলাকায় পাকা রাস্তার কাজের শুভ সূচনা করেছিলেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। পরবর্তীতে নির্বাচনের কারণে রাস্তার কাজ বন্ধ হয়ে যায়। সরকার পরিবর্তনের পর ফের রাস্তার কাজ শুরু হলে কিছুদিনের মধ্যেই তা বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় গ্রামবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে রাস্তার কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিজেপি 7-76 নম্বর বুথের বুথ সভাপতি অনিল রায়। তার দাবি, রাস্তার কাজ বন্ধ করার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। রাস্তার কাজ নিয়ে তৈরি হওয়া এই বিতর্কের জেরে এলাকায় উত্তেজনা রয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত সমস্যার সমাধান করে রাস্তার কাজ সম্পূর্ণ করা হোক। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমাদের তৃণমূল থাকাকালীন আমাদের বড় সপ্তাহ অঞ্চল 7 নং বিধানসভার 66 নম্বর বুথ দীর্ঘদিন থেকে রাস্তাটা তৃণমূল আমলের রাস্তাটা হয়েছে। সেই রাস্তাটার মধ্যে কমপ্লিট হয়নি। সেই রাস্তাটা বেড মেটাল করা আছে এবং বেড মেটাল করার জন্য মাঝে মাঝে কিছু গর্ত জমে গেছে। সেই গর্তটা রিপেয়ারিং করার জন্য আমরা কালকে কাজে ধরছি এবং আমাদের এমএলএ সাহেবকেও আমরা পারমিশন নিয়ে জানাচ্ছি। তারপরেও কিছু বিজেপি নেতৃত্ব এসে কালকে কাজ বন্ধ করে দিচ্ছে। কারা ছিল? এখানে ছিল পরাণের ছাড়ার পরাণের ছাড়া বুথ সভাপতি বিজেপি অনিল বর্মন, আর তার এগেনস্টে কিছু লোক ছিল যারা ঝাপুরা মেতল এবং শিমুলবাড়ি থেকে লোক এসে। এখন অনিলাকে কে বাধা করছে আমরা জানি না। কালকে ওরা লোক আসছে, কালকে বর্ষক দলের নিবিনও আসছে। আসার পরে আলোচনা করে বলছে যে এখানে একটা মাটিও রাস্তায় যাবে না। এবার আমরা বলেছিলাম যে রাস্তার কাজ যাবে, রাস্তার রাস্তায় শিলবালি পড়বে এবং এরা কি কারণে বাধা দিচ্ছে সেটা জানি না। এরা একমাত্র এটাই বলছে যে রাস্তার কাজ আমরা করতে দেবো না, একটা পাথর এখান থেকে গাড়িতে উঠবে না। কি চাচ্ছিল ওনারা? কিছু এরা চাচ্ছিল এখানে যে আমাদের যে কন্ট্রাক্টর আছে সে কন্ট্রাক্টর ওনার সাথে বসবে। এখন ওনাকে বারবার বলা হয়েছে কন্ট্রাক্টর আপনার সঙ্গে বসবে, কি ব্যাপার, আপনাদের প্রবলেমটা কি সে প্রবলেমটা বলেন। এনারা কোনো প্রবলেম ধরতেছে না। এনারা বলছে যে কন্ট্রাক্টরকে ডাকুন, আমরা বসবো, আমাদের আলোচনা আছে। এবার আলোচনা করতে এরা বসার মতো কোনো কথাই নেই। এরা বারবার জেসিবির সামনে আছে এবং বারবার জিজ্ঞেস করতেছে এখানে আমরা তুলতে দেবো না, এখান থেকে পাথর যাবে না। সেজন্য আজকে আমরা পথ অবরোধ করছি। গ্রামবাসী আমাদের খুব অসুবিধা হচ্ছে। আমরা চাচ্ছি যে আমাদের বুথের যে 66 নম্বর বুথের কাজটা আমরা একদম ভালোভাবে যেন জনসাধারণের একদম অসুবিধা যাতে না, সেই কাজটা আমরা করতে এসেছি। তার মধ্যে এরা আসি বাধা সৃষ্টি করতেছি। সেজন্য আজকে আমাদের গ্রামবাসী, আমাদের বুথের লোক সবাই আসছে যে সবাই যেন কাজটা সুষ্ঠুভাবে করতে পারে। কি নাম আপনার? আমার নাম নিতাই মতো। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম বড়সকদল, উত্তর বড়সকদল। চালু করতে দিচ্ছে না। কারা দিচ্ছে না? স্থানীয় নেতারা। কেন? এখন ওদের কি আছে কি নাই, রফা করবে। তারপরে কিসের রফা? কিসের রফা আছে তো আমরা বলতে পারি না। আমরা চাই রাস্তার কাজ হোক, আমরা চাই, আমরা জনসাধারণ আমরা চাই রাস্তার কাজ হোক। এই জন্য রাস্তা অবরোধ এই করলেন? জন্য রাস্তা অবরোধ। কতক্ষণ চলবে আপনাদের এই অবরোধ? না, চলবে না। আমরা এখন আমরা আমাদের সঙ্গে ফোনে কথা হয়েছে। কার সঙ্গে কথা হলো? মন্ডল তোমার বিধানসভার কনভেনারের সঙ্গে। কি নাম ওনার? কমল চন্দ্র। কি বললো উনি? উনি বললো, ফোনে বললো যে তুলি দাও, ওরা আসবে না, কাজ চলবে। আপনার নাম কি? আমার নাম সুবল মহন্ত, প্রার্থন দিয়ে। কত নম্বর বুথে এই ঘটনাটা ঘটেছিল? এটা 66 নম্বর বুথ। বন্ধ করে দেয় নাই। আমরা শুনবো কন্ট্রাক্টরে কোথাও কোথাও কালভার্ট হচ্ছে, কোথাও বাসের চাকার হচ্ছে, এই নিয়ে আমরা কন্ট্রাক্টরে শুনবো। আর টিম জাম না, এই কাজটা চলছে। আমাদেরকে সুপারভাইজারে কোনো কাজটা দেয় না, আমাদের লোকে বসে রাখছে। গ্রামবাসীরা বলছেন যে তারা এই বিষয় নিয়ে বিধায়কের সঙ্গেও কথা বলেছিলেন। তাহলে আপনার কেন আপনার সঙ্গে ঠিকাদারের কথা বলতে? বিদ্যুতের সাথে কথা বলছে, আমরা জানি না সেটা। আমাদের লোক বলতেছে আমরা কন্ট্রাক্টরের সাথে কথা বলবো। কে বলেছিল আপনাকে? আমাদের এখানে আমার নেত্রী বলছে। কারা? আমাদের নেত্রী, অন্তর নেত্রী। কি নাম? এইগুলো আর কি আমাদের লোকগুলা সবাই। আপনার নাম কি? মানে অনিল রায়। কালকে আমাদের দীর্ঘদিনের রাস্তা, সেই রাস্তা আগে থেকে স্যাংশন হওয়া রাস্তা, সেই স্যাংশন হওয়া রাস্তাটা এমএলএর পারমিশন অনুসারে এবং আমাদের বুথ সভাপতির পারমিশন অনুসারে সেই রাস্তাটা চালু হয়। কালকে চালু করে বুথ সভাপতি নিজে ছিলেন, নিজে দায়িত্ব দিয়েছিলেন দুজনের দায়িত্ব, দুজন বিজেপি কর্মীকে দায়িত্ব দিয়েছিলেন। সেই কর্মীদের আন্ডারে রাস্তার কাজটা চলবে, ওরাই দেখাশোনা করবে, সেই হিসেবে কাজটা হয়। যাই হোক, যথারীতি দুটো টলি
একটা বোধহয় জেসিবি লাগে এবং সেটা ত্রিমুনির এখানে কিছু মানে রাস্তার কিছু বালু পাথর পড়েছিল, সেই বালু পাথরটা তোলার চেষ্টা করে, কিন্তু তারপরে হঠাৎ করে এই কয়েক টলি বালু পাথর তোলার পর হঠাৎ করে এখানকার একজন এসে তিনি একদম মানে এই কাজটাকে বাধার সৃষ্টি করেন। সে কে? ওনার নাম হচ্ছে অনিল বর্মন, উনি হচ্ছেন গণসদল অঞ্চলের ৭৬ নম্বর বুথ সভাপতি। কোন বুথে এই ঘটনাটা ঘটলো? এই বুথে ঘটনা ঘটলো এটা পড়ানোর ছাড়া ৭৬ নম্বর বুথ, সাথে ৭৬ নম্বর বুথ। ওই বুথেরই বুথ সভাপতি এই কাজটা বন্ধ করে। বুথ সভাপতি উনি এসে মানে বাধার সৃষ্টি করেন। কি চাচ্ছেন আপনারা এখন? আমরা চাচ্ছি হচ্ছে আমাদের যেটা রাস্তা হোক, সেই রাস্তা আমাদের হোক, সেই রাস্তায় আমরা চাই। দীর্ঘদিন আমাদের কষ্ট করে আমরা ওই রাস্তা দিয়ে কষ্ট করে যাতায়াত করেছি, সেই রাস্তা আমাদের হওয়া রাস্তা, সেই রাস্তা আমাদের হোক, এটাই আমরা চাই। কি নাম আপনার? আমার নাম ডেভিড সরকার। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম ত্রিমোহিনী, ৭৬ নম্বর বুথ।